আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আসন্ন রবি মরশুমে খাদ্যশস্য উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা ৩৬,২৫,০০,০০০ টন নির্ধারণ করা হয়েছে। নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযানে এদেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান এই ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন, এবছর লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ সালে অর্জিত খাদ্যশস্য উৎপাদনের তুলনায় ২.৪% বেশি। এবারে সম্মেলনের থিম এক জাতি, এক কৃষি, এক দল। শারদোৎসবের আগে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে ৮টি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন রূপোলি শস্য পদ্মার ইলিশ ভারতে পৌঁছেছে। পশ্চিমবঙ্গে এবছর প্রায় ১,২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। সেই অনুযায়ী প্রথম ধাপে রাজ্যে প্রবেশ করল সে দেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। আগামী দিনে আরও বেশ কয়েক দফায় ইলিশ ভারতে আসবে বলে শুল্ক দপ্তর জানিয়েছে। বাংলাদেশের বাণিজ্য দপ্তর সূত্রে জানা গেছে, মোট ৩৭টি সংস্থাকে ইলিশ রপ্তানির দায়িত্ব দেওয়া হয়েছে। ৫ই অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন বাজারে মিলবে এই ইলিশ। নানান কর্মসূচির মধ্যে দিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন পালিত হচ্ছে। এই উপলক্ষে সেবা পক্ষকাল পালন করা হচ্ছে মেদিনীপুর শহরে। সকালে প্রধানমন্ত্রী সহ দেশবাসীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় পূজার্চনা ও হোমের আয়োজন করা হয় শহরের বটতলা চকে। প্রধানমন্ত্রীর জন্মদিনে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করে পূর্ব রেলের মালদা ডিভিশন। এই উপলক্ষে মালদা টাউন স্টেশন চত্বরে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন করা হয়। হাজির ছিলেন মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা প্রমুখ। তারা সকলে প্রথমে মালদা টাউন স্টেশন চত্বরে সাফাই অভিযান করেন। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে কলকারখানা সহ নানান প্রতিষ্ঠানে যন্ত্র ও শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পুরাণ মতে বিশ্বকর্মাকে স্থাপত্য ও শিল্পের সৃষ্টিকর্তা দেবতা হিসেবেই বর্ণনা করা হয়েছে। পুজো উপলক্ষে সকাল থেকেই চলেছে আয়োজন। ভাদ্র মাসের শেষ দিনে আজ বিশ্বকর্মা পুজোর পাশাপাশি বিভিন্ন ঘরে পালিত হচ্ছে অরন্ধন। গতকালের অঙ্গ হিসেবে আয়োজন করা হয় রান্না পুজোর। বাঁকুড়া সহ রাঢ়বঙ্গের বিভিন্ন এলাকায় আজ পালিত হচ্ছে ভাদু ভাসান। এক মাস ধরে ভাদু গানে পুজোর পর আজ দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হচ্ছে। এদিকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকাল থেকেই আকাশে ঘুড়ির মেলা। কচি কাঁচাদের পাশাপাশি বড়রাও ঘুড়ি ওড়ানোর আনন্দে সামিল হয়েছেন। বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী ২ দিন চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। হুগলির বশিপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার পড়লে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩৫ জন, এদের মধ্যে ২১ জনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় চিতাবাঘের আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় বাড়ির উঠোন থেকে ১২ বছর বয়সী আকস্মিক রায়কে তুলে নিয়ে যায় চিতাবাঘ। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জঙ্গল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর ১২টা ৫০-এ।